কন্ট্রোল স্ট্রাকচারসের আমরা অলরেডি ইফ থেকে ফেলেছি। এখন আমরা দেখব সুইচ। সো প্রথমে আমরা দেখে নিই যে আমরা সুইচের কী টপিকগুলো কভার করব। প্রথমে আমরা দেখব যে বেসিক সুইচ কি, অর্থাৎ কীভাবে আমরা একটা বেসিক সুইচ স্টেটমেন্ট লিখতে পারি। এরপর আমরা দেখব যে মাল্টিপল এক্সপ্রেশন আমরা কীভাবে কেসের মধ্যে দিয়ে পাস করতে পারি, এবং এরপর আমরা দেখব যে আমরা কোনো এক্সপ্রেশন ইউজ করব না, সেটা কীভাবে আমরা সুইচে করতে পারি, এবং আমরা ফুল থ্রো কিওয়ার্ড সম্পর্কে দেখব। সুইচ নিয়ে কাজ করার আগে প্রথমে আমরা একটু কম্প্যারিজন করে দেখি যে ইফ অ্যান্ড সুইচের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আমরা ইফ দিয়ে যে কাজগুলো করতে পারি আমরা সুইচ দিয়ে সেই কাজগুলো করতে পারি, কিন্তু সুইচের স্টেটমেন্টটা একটু ডিফারেন্টভাবে লিখতে হয়। সো এখানে আমি একটা প্রোগ্রাম লিখেছি। আমরা প্রথমে এটা একটু বোঝার চেষ্টা করি। এটা ইফ দিয়ে প্রথমে লিখেছি ইফ নাম ইকুয়াল টু 1, অর্থাৎ নামের ভ্যালু যদি 1 হয় তাহলে আমি প্রিন্ট করব নাম্বার ইজ 1। এলস ইফ লিখেছি কেন? কারণ আমি এখানে আরও একটা কন্ডিশন দেবো। সো মাল্টিপল কন্ডিশন এখানে রয়েছে। এলস ইফ নাম ইকুয়াল টু, অর্থাৎ নাম যদি 2 হয় তাহলে আমি প্রিন্ট করবো নাম্বার ইজ 2। এলস অর্থাৎ নাম যদি 1 না হয় বা নাম যদি 2 না হয় তাহলে আমি প্রিন্ট করব নাম্বার নট রিকগনাইজড। সো আমি যদি এখন দেখি যে নাম এর ভ্যালু যদি 2, তাহলে এই স্টেটমেন্টটা আমাকে যেই আউটপুটটা দেবে সেটা হচ্ছে নাম্বার ইজ 2, কারণ নাম ইকুয়াল টু সেটা মিলে যায়। এই কাজটা আমি সুইচ দিয়ে করতে পারি। সো আমাদের কাছে যখন একটা ভেরিয়েবল থাকবে এবং সেই ভেরিয়েবলের ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা যখন ডিফারেন্ট কন্ডিশন লিখব, সেই কাজটা আমরা ইফের থেকে সুইচ দিয়ে মোটামুটি ভালোভাবে করতে পারি। এবং পরবর্তীতে আমরা দেখব যে আমাদের সেই একটা ভেরিয়েবল দরকার নেই, আমরা যে কোনো কন্ডিশনও সুইচ দিয়ে লিখতে পারি। বাট শুরুতে আমরা দেখি যে যদি আমাদের কাছে জাস্ট একটা ভেরিয়েবল থাকে এবং তার বিভিন্ন ভ্যালুর জন্য আমরা যদি কন্ডিশন রান করতে চাই, সেটা কীভাবে আমরা সুইচে করতে পারি। সো সেটার জন্য প্রথমে সুইচ লিখতে হবে, এরপর নাম লিখতে হবে। নাম হচ্ছে সেই ভেরিয়েবলটা যেটার ভ্যালুগুলো আমি পরবর্তীতে চেক করতে চাই। এটা প্রথমে লিখে দেওয়ার পরে আমি এরপর কেস লিখব, অর্থাৎ কেস 1। এটা মানে হচ্ছে যে এই যে নাম দিয়েছি তার ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে, তাহলে আমি প্রিন্ট করবো নাম্বার ইজ 1। আবার এখানে 2, অর্থাৎ এই নামের ভ্যালু যদি 2 হয় তাহলে কি প্রিন্ট করবে, তাহলে প্রিন্ট করবে নাম্বার ইজ 2। ডিফল্টের কাজ হচ্ছে যে আমার এখানে যতগুলো কেস থাকবে, এখানে আমার অনেকগুলো কেস থাকতে পারে, যতগুলো কেস থাকবে তার একটাও যদি না মিলে তাহলে আমি যে কাজটা করতে চাই সেটা আমি ডিফল্টের মধ্যে দেবো। অর্থাৎ নামের ভ্যালু যদি 1 না হয় বা 2 না হয় তাহলে আমি কী করতে চাই, তাহলে আমি প্রিন্ট করতে চাই নাম্বার নট রিকগনাইজড। সো এই দুইটা স্টেটমেন্ট আমাকে সেম আউটপুট দিবে, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। বাট ইফের থেকে এখানে যদি আমি সুইচ ইউজ করি তাহলে আমার কোডটা একটু দেখতে সুন্দর লাগে এবং কোডটা একটু রিডেবলও হয়। সো আমরা একটু কোড করি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। সো আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব সুইচ নামে। সো আমরা এখানে দেখব বেসিক সুইচ। সো প্রথমে আমি একটা ভেরিয়েবল নিব নাম ইজ 2। এরপর আমি এখানে সুইচ স্টেটমেন্ট লিখব। আমি নামটা চেক করতে চাচ্ছি, তাহলে সুইচ নাম এভাবে লিখব। এরপর আমি কেস লিখব। সো আমি এখানে লিখব কেস 1 এবং আমি এখানে প্রিন্ট করতে চাই যে 1। এরপর আমি লিখব কেস 2, এখানে আমি লিখব 2। কেস 3, আমি এখন যদি লিখি ডিফল্ট, সো আমরা এইভাবে একটা সুইচ স্টেটমেন্ট লিখতে পারি যে প্রথমে সুইচ লিখব, এরপর আমরা যে ভেরিয়েবলটার ভ্যালুর উপর কন্ডিশন চেক করতে চাই সেটা লিখব, সেই ভেরিয়েবলটার নাম লিখব, অর্থাৎ নাম লিখেছি। এরপর নামের ভ্যালু যদি 1 হয় তাহলে আমি প্রিন্ট করবে 1, 2 হলে প্রিন্ট করবে 2, 3 হলে প্রিন্ট করবে 3, আর যদি 1, 2, 3 কোনোটাই না হয় তাহলে সে প্রিন্ট করবে নাম্বার নট রিকগনাইজড। ওকে, সো এটাকে যদি আমি একটু রান করি,
তাহলে দেখবো ট্রু প্রিন্ট করেছে, কারণ আমার নামের ভ্যালু হচ্ছে 2। আমি যদি এটাকে 3 দেই তাহলে সে আমাকে প্রিন্ট করবে 3, আর আমি যদি 4 দেই তাহলে সে আমাকে বলবে নাম্বার নট রিকগনাইজ। সো আমরা এভাবে সুইচ সিস্টেমে লিখতে পারি, বেসিক সুইচ। ওকে, আমরা বেসিক সুইচ দেখলাম। এখন আমরা দেখব যে মাল্টিপল এক্সপ্রেশন কীভাবে লিখতে হয়। সো এখানে আমরা দেখি যে আমরা কেসের মধ্যে শুধুমাত্র একটা ভ্যালু দিয়েছি, কিন্তু আমি এখানে চাইলেও মাল্টিপল ভ্যালু দিতে পারবো। অর্থাৎ আমি অনেকগুলো ভ্যালুর জন্য আমি যদি সেম কাজ করতে চাই সেটা আমি এখানে দিয়ে দিতে পারবো। সো এরকম একটা প্রোগ্রাম আমরা লিখি। আমি এটাকে একটু কমেন্ট করে রাখি। ধরো আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি ডে, এবং আমি এই ডে দিচ্ছি ফ্রাই। এবং আমি সুইচ লিখছি ডে, অর্থাৎ আমি এই সুইচ লিখলাম ডে, তার মানে হচ্ছে ডে এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার উপর আমি কন্ডিশন লিখব। সো আমি প্রথমে একটা কেস দিচ্ছি। কেসে বলতেছি এই ডে যদি আমার সানডে হয়, এখানে আমি এখন মাল্টিপল ভ্যালু দিতে পারি কমা দিয়ে দিয়ে, সেটা মানডেও হতে পারে, বা সেটা টুয়েসডে হতে পারে, বা সেটা ওয়েডনেসডে হতে পারে, বা সেটা থার্সডে হতে পারে। সো এই ডেগুলো যদি হয় তাহলে আমি প্রিন্ট করব যে ইটস এ উইকডে। ওকে, যদি এগুলো ডেট না হয়ে ফ্রাইডে হয় বা স্যাটারডে হয়, তাহলে আমি এখানে প্রিন্ট করব ইটস দ্য উইকেন্ড। যদি কোনোটাই না হয়, আমরা যদি ডিফল্ট একটা লিখব যে যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয় তাহলে আমি এখানে বলবো যে আমি হয়তো কোনো ইনভ্যালিড ডে দিয়েছি। সো এভাবে আমরা মাল্টিপল এক্সপ্রেশন দিতে পারি কেসের মধ্যে। তো এখন আমি যদি এটাকে রান করি, তাই দেখব যে ফ্রাইডের জন্য বলছে ইটস এ উইকেন্ড। আমি এটাকে যদি বলি যে সানডে, এবং এটাকে যদি এখন রান করি তাহলে সে বলবে যে ইটস এ উইকডে। আমি যদি অন্য কিছু একটা দিই, ধরো আমি ফুল সানডে লিখলাম, বাট আমাদের কন্ডিশনের মধ্যে কিন্তু ফুল সানডে ইউজ করা নেই, সে আমাকে বলবে ইনভ্যালিড ডে, কারণ আমি এটা এক্স্যাক্টলি ম্যাচ করছে। সো এভাবে আমরা কেসের মধ্যে মাল্টিপল এক্সপ্রেশন দিতে পারি বা মাল্টিপল ভ্যালু চেক করতে পারি। এখন আমরা দেখব যে সুইচ উইথ নো এক্সপ্রেশন। আমরা সুইচ স্টেটমেন্টকে ইফ এলসের মতো ইউজ করতে পারি, অর্থাৎ ইফ এলস যে কাজটা করে আমরা সুইচটাকে সেভাবেই কাজ করতে পারি। ধরলাম একটা ভ্যালু নাম, এটা হচ্ছে 10। এখন আমি সুইচ লিখছি, বাট এখানে আমি কোনো ভেরিয়েবল দিয়ে দেব না, অর্থাৎ আমি এটা কোনো পার্টিকুলার একটা ভেরিয়েবলের উপর চাচ্ছি না, এবং কিন্তু আমি কন্ডিশন দিয়ে দিয়ে কাজ করব। তাহলে আমাকে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট সুইচ বললাম। এখন আমি কেসের মধ্যে কন্ডিশন দিতে পারি। কন্ডিশন হলো নাম, এটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমি প্রিন্ট করব পজিটিভ নাম্বার। সেম কাজটা আমরা ইফ এলস দিয়ে করেছিলাম। আবার আমি এখানে একটা কেস লিখব, সেটা হচ্ছে নাম, বাট আমার যদি 0 থেকে ছোট হয় তাহলে আমি প্রিন্ট করব নাম্বার ইজ এ নেগেটিভ নাম্বার। এবং যদি 0 থেকে বড়ও না হয়, 0 থেকে ছোটও না হয়, তাহলে আমি এখানে ডিফল্টভাবে বলবো
number is 0. ওকে, জাস্ট আমরা ইফ এলস যেভাবে লিখি সেটা না লিখে আমরা সুইচ দিয়ে লিখতে পারি, একটু সুইচে দেখতে একটু ক্লিন লাগে ইফ এলসের থেকে। সো এখন আমি যদি এটাকে রান করি, তাহলে বলবে যে 10 ইজ এ পজিটিভ নাম্বার। আমি যদি -10 দেই তাহলে বলবে -10 ইজ এ নেগেটিভ নাম্বার। আমি যদি 0 দেই আমাকে বলবে 0 ইজ 0। ওকে, আমরা সুইচ উইথ নো এক্সপ্রেশন দেখলাম। এখন আমরা দেখব ফল থ্রো কিওয়ার্ডের কাজ। ফল থ্রো কিওয়ার্ডের কাজটা বোঝার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। সো আমি এখানে নামে একটা ভ্যালু দিচ্ছি, নাম ইকুয়াল টু 2। সো এটাকে যদি আমি রান করি তাহলে সে জাস্ট 2 প্রিন্ট করবে, কারণ নামের ভ্যালু হচ্ছে 2। এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সুইচটা কীভাবে কাজ করে। এটা প্রত্যেকটা কেস চেক করে, এই কেস চেক করে, এবং যদি এটা মিলে যায় তাহলে এই কেসের ভিতরে যতটুকু কাজ আছে সে ততটুকুই করে। করার পরে সে এই সুইচ থেকে বের হয়ে চলে আসে। অর্থাৎ যখন 2 হচ্ছে সেখানে প্রিন্ট করছে 2 প্রিন্ট করার পরে সে কিন্তু এখান থেকে বের হয়ে আসে। সে কিন্তু এই 3 চেক করে না বা 3 প্রিন্ট করে না বা ডিফল্ট প্রিন্ট করে না। বাট আমি যদি কোনো একটা জায়গায় কোনো একটা কেসে ফল থ্রো ইউজ করি তাহলে সে এখানে শেষ হয়ে যাবে না। আমি যদি এখন এটাকে রান করার চেষ্টা করি তা দেখবো সে 2 and 3 প্রিন্ট করেছে। এটা করেছে কারণ আমি এখানে ফল থ্রো ইউজ করেছি। অর্থাৎ আমি যখন ফল থ্রো ইউজ করছি তখন সে বলছে ঠিক আছে এই কেসটা তুমি করবাই, কিন্তু তার পরের কেসটা তোমায় করতে হবে। তো এটা এখানেই শেষ হয়ে যাওয়া না, তোমাকে তার পরের কেসটাও এক্সিকিউট করতে হবে। সো আমি যেহেতু এই কেস 2তে ফল থ্রো দিয়েছি, সে আমাকে বলবে যে ওকে তুমি কেস 3টাও প্রিন্ট করবা, কারণ এখানে ফল থ্রো কিওয়ার্ডটা রয়েছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি ফল থ্রো এটা ইউজ করতে চাই তাহলে এটা এই কেসের সবার শেষে লিখতে হবে 1, এবং এর পরে আরেকটা কেস থাকতে হবে যেটাকে সে এক্সিকিউট করতে চায়। একটা জিনিস আমরা এখানে মাথায় রাখি, সেটা হলো এটাকে আমরা খুব একটা ইউজ করি না। এর কারণ হচ্ছে আমরা যখন কোড করব তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবো, এই কোডটা আমরা লিখছি কারণ এই কোডটা অন্য কোনো প্রোগ্রামার বা অন্য কোনো ডেভেলপার কখনো কখনো পড়তে পারে, এবং সেই জন্য কোড ক্লিন থাকাটা আমাদের একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সো কিন্তু এই ফল থ্রো কিওয়ার্ডটা ইউজ করার কারণে অনেক ক্ষেত্রেই আমাদের কোডের রিডাবিলিটিটা কমে যায়। সো এই জন্য আমরা হয়তো অনেক ক্ষেত্রে সেটাকে ইউজ করি না। বাট আমরা জেনে রাখলাম যে এই কিওয়ার্ডটা এক্সিস্ট করে এবং এটার কাজ কী, যদিও আমরা খুব একটা বেশি জায়গায় এটাকে ইউজ করব না। সো আমরা সুইচকে একটু ডিটেলসে জানলাম, আমরা বেসিক সুইচ দেখলাম, আমরা দেখলাম যে কীভাবে আমরা পার্টিকুলার একটা ভেরিয়েবলে ভ্যালু দিয়ে বিভিন্ন কন্ডিশন চেক করতে পারি। আর মাল্টিপল এক্সপ্রেশন দেখলাম যে কীভাবে আমরা মাল্টিপল ভ্যালুকে সেম ক্যাটাগরিতে রেখে কিছু ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারি। আমরা দেখলাম যে কোনো এক্সপ্রেশন ছাড়াই আমরা কীভাবে সুইচ লিখতে পারি, এবং এটা অনেকটাই আমরা ইফিজকে একদম রিপ্লেস করে দিতে পারি, কারণ সুইচ অনেক ক্ষেত্রেই আমাদেরকে একটু ক্লিন দেখায়। আমরা ফল থ্রো কিওয়ার্ডটা দেখলাম যে ফল থ্রো ইউজ করলে আমরা যেই কেসটা এক্সিকিউট হচ্ছে তারপরের কেসটাও এক্সিকিউট হয়।